পড়শিদেশ বাংলাদেশ, যে দেশে আর ফিরতে পারেননি তাসলিমা নাসরিন। দূর থেকে দেখা যাচ্ছেন নিজের জন্মভূমিকে, কিভাবে দেখছেন জানতে চেয়েছিলাম আমরা। নিউজ 18 বাংলাকে তাসলিমা নাসরিন বললেন, বাংলাদেশ যেভাবে এগোচ্ছে আফগানিস্তানের পথে না চলে যায়। সংস্কৃতির দেশ বলা হয় বাংলাদেশকে, আর সেখানে নাটক, গল্প লেখা সমস্ত কিছুতে এখন সিনেমা তৈরি, এবং জয় বাংলা বলা যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো সুতরাং বুঝতে হবে মৌলবাদীরা ক্ষমতা এলে কি করতে পারে। সমস্ত ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেললো, স্বাধীনতার জাদুঘর ভেঙে ফেললো, ভারতের সঙ্গে সম্পর্ক অলমোস্ট ছিন্ন করে তারা পাকিস্তানি গায়কদের এনে গান গাওয়াচ্ছে, কাওয়ালি গাওয়াচ্ছে। একেবারেই সেই আফগানিস্তান যেভাবে যাচ্ছিল ওইভাবেই যাচ্ছে। গান বাজনাও আবার অন্যদিকে বন্ধ করা হচ্ছে, কোনো কোনো বাজারে মেয়েরা আসতে পারবে না তাও বলা হচ্ছে। সুতরাং খুবই অন্ধকার দিকে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুবই অন্ধকারের দিকে তলিয়ে যাবে দেশ। এই অন্ধকারে যাতে তলিয়ে না যায় তার জন্য কি করা উচিত বলে মনে হয় সাহিত্যিকের? আমরা জানতে চেয়েছিলাম তাসলিমা নাসরিনের কাছে, তখন তিনি বলছেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে একজোট হয়ে কট্টরপন্থীদের রুখতে হবে। দিদি, আপনি তো মৌলবাদের শিকার হয়েছেন, আপনি কি মনে করেন কতটা ভয়ঙ্কর? এখন যে সামনে যে নির্বাচন আসছে, সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে, নির্বাচন তো হবে, সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এবং যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপি এরা যদি একসঙ্গে হয় এবং তারা যদি জোট বেঁধে এই জামাতে ইসলামীকে, যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যে এই জামাতে ইসলামী এখন যারা ইউনূসের সঙ্গে আছে, এদেরকে হটানো খুব জরুরি। অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত। তাদের বন্ধু হতেই হবে, তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামাতে ইসলামের বিরুদ্ধে। কারণ সমস্ত ইসলামী দল এখন একসঙ্গে, তারাই এখন ক্ষমতায়, তারাই এখন দেশটাকে পিছিয়ে নিচ্ছে। এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে সবাইকে একত্র হতে হবে। বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে ভারত তো বন্ধু দেশ ছিল, তো সেই ভারতের সঙ্গে এখন কেন ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ? তাসলিমা নাসরিন মনে করেন বাংলাদেশকে ভারতের বন্ধু হতে হবে, ভারতপন্থী হতে হবে। আপনি কোন দিকে? আপনি কি তাহলে ভারতপন্থী? আমি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশ জন্মের সময় ভারত ছিল বন্ধু, ভারত ছিল মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল। এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ, এবং আমরা এনেছিলাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার, বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশপন্থী হয়। তাহলে বন্ধু ভারতের হাত ছাড়ছে কেন বাংলাদেশ? আসলে তাসলিমা নাসরিন মনে করছেন যে পাকিস্তানের সঙ্গে থাকলে বা পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ হাত মেলায়, সেক্ষেত্রে কোথাও একটা ইসলামী কায়েম করার প্রচেষ্টা চলছে। মানে বাংলাদেশ যদি আরেকটা উগ্র মৌলবাদী দেশ পাকিস্তানের সঙ্গে মেলে, তাহলে তো সেই যুদ্ধাপরাধী অপশক্তি তো বাংলাদেশ শাসন করবে। আর যদি এটা ইসলামিক কান্ট্রি হতে চায় তাহলে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে হবে বা পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে। সেটা তো কোনো কালেই ভালো নয়। এই সরকারের উদ্দেশ্য আমরা বেশ বুঝতে পারি। এই সরকার ইসলামী শাসন কায়েম করতে চাইছে, ভারতের সঙ্গে শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। কিন্তু এই যে পদ্মার ওপার থেকে একের পর এক আস্ফালন, হাস্যকর হুমকি, কিভাবে দেখছেন তাসলিমা নাসরিন?
নিউজ এই 18 যে বাংলাতে বহু নেতা ধর্ম প্রচারকরা বিভিন্ন কথা বলছেন, হুমকি দিচ্ছেন, কলকাতা দখল করার কথাও বললেন। কলকাতা দখল করবে বলছে, কিন্তু তাতেই তো কলকাতা দখল হয় না। আসলে একটা ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে। এই এই যে যারা জঙ্গি গোষ্ঠী, যারা জিহাদি, যারা মৌলবাদী, তারা তো কখনোই বাংলাদেশের স্বাধীনতায় আহ বিশ্বাস করেনি। তারা পাকিস্তানের পক্ষে ছিল সেই 71 সাল থেকে। ভারত তাদের শত্রু, অথচ ভারতকে মিত্র শক্তি হিসেবেই সবাই জানে। সুতরাং তারা এখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে বলছে। তারা এই যে কলকাতা দখল করে ফেলবো, ভারত দখল করে ফেলবো, এইসব বলছে তারা, হুমকি দিচ্ছে। আসলে হুমকিতে তো কোনো কাজ হয় না, এসব মূর্খ আর অশিক্ষিতের দল। আর হাসিনাকে কোণঠাসা করতে মরিয়া ইউনূস সরকার। জুলাই মাসে যে আন্দোলন, সেই আন্দোলনে বহু মানুষ খুন হয়েছেন, সেই খুনের মামলা যেমন দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে, এবার দুর্নীতির মামলা, দুর্নীতির তদন্ত শুরু করলো। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কি অভিযোগ, কি তদন্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং তাই সেই দুর্নীতির অভিযোগ তুলে একটি কমিশন গঠন করা হয়েছে। 5 সদস্যের সেই কমিশন, যারা দুর্নীতির দমন কমিশনের অধীনে এই 5 সদস্যের টিম, তারা এই মুহূর্তে তদন্ত করছেন। অভিযোগ যে $12.65 বিলিয়ন এই প্রকল্প থাকলেও সেখান থেকে প্রায় $5 বিলিয়ন সরিয়েছেন, এবং যেই সরানোতে অভিযুক্ত শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি, এই 3 জনকে মূল অভিযুক্ত করা হয়েছে। এবং অফশোর অ্যাকাউন্টে তারা এই $5 বিলিয়ন তারা সরিয়েছেন এবং আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। মালয়েশিয়া এবং ইউএস এর বেশ কিছু অ্যাকাউন্টে কনভার্ট করা। কাদের বিরুদ্ধে তদন্ত চলছে? ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৈত্রেয়ী, কার কার বিরুদ্ধে অভিযোগ? প্রশ্নটা যদি আরেকবার করো। দেখো, অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে তো বটেই, তার সঙ্গে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিদ জয় এবং তার সঙ্গে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, অর্থাৎ শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, এরা 3 জন মূল অভিযুক্ত এই টাকা আত্মসাতের জন্য বা এই দুর্নীতিতে। বেশ। আর বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ, বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর, ভারতীয়দের ওপরে অত্যাচার হচ্ছে, আর সীমান্ত পারাপার নিয়ে উদ্বেগ গোয়েন্দাদের। তার সঙ্গে প্রমাণ মিলছে, বলা হচ্ছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, যে বেশ কয়েকজন জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে, তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা, এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং
গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতে জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।